दम है तो बेटी को हाथ लगा के दिखा। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো অ্যাটলি প্রেজেন্ট করছে বেবি জন, যার স্টার কাস্ট হচ্ছে বরুণ ধাওয়ান, জ্যাকি শ্রফ, কীর্তি সুরেশ, ওয়ামিয়া গব্বি, রাজপাল যাদব আর প্রমুখ। আমরা সবাই জানি বেবি জন মুভিটি থেরির রিমেক, কিন্তু রিমেক হওয়ার সত্ত্বেও মুভিটা জবরদস্ত আগুন। আমরা সবাই জানি গতকাল জিও স্টুডিওর অফিসিয়াল পেজে বেবি জনের ট্রেলার ড্রপ আউট করা হয়েছিল। ট্রেলারটা কেমন লেগেছে সেই নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। চ্যানেলে যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, 3 মিনিট 9 সেকেন্ডের বেবি জনের ট্রেলার এসছে। যদি বলি লেন্থটা হচ্ছে বেশ বড়, কিন্তু এই 3 মিনিট 9 সেকেন্ড তুমি ট্রেলার থেকে চোখ সরাতে পারবে না। আমরা সবাই জানি থেরির এটা যেহেতু রিমেক, কিন্তু অ্যাটলি থেরি করেছিল, কিন্তু বেবি জনকে ডিরেক্ট করছে অ্যাটলির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কালিস। আর যেভাবে বরুণ ধাওয়ানকে এই সিনেমাতে প্রেজেন্ট করা হচ্ছে, আমরা সবাই জানি অ্যাটলি তার সিনেমায় যে নায়ক থাকে তাদেরকে যেভাবে বিগ স্ক্রিনে প্রেজেন্ট করে, সেটা ভারতবর্ষের কোনো ডিরেক্টর পারে না। সেটা আমরা জওয়ানের শাহরুখ খানের ক্ষেত্রে দেখেছি। শাহরুখ খানকে যেভাবে প্রেজেন্ট করেছিল জওয়ানে, এটা শাহরুখ খানের কেরিয়ারের একটা মেগা ব্লকবাস্টার মুভি হয়ে গেছে। সেই হিসেবে দেখলে বরুণ ধাওয়ানকে যেভাবে আমরা বেবি জনে দেখতে পাচ্ছি, বস বরুণ ধাওয়ানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হতে চলেছে। এর আগে বরুণ ধাওয়ানকে আমরা বদলাপুর যে সিনেমা ছিল সেখানে তার অ্যাক্টিং কোয়ালিটি দেখেছি, আর বেবি জনে একটা আলাদা বরুণ ধাওয়ানকে আমরা দেখতে পাবো। মানে 2011 থেকে 2024 এই যে বরুণ ধাওয়ানের 13 বছরের কেরিয়ার, তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে চলেছে এই বেবি জন মুভিটা। যেহেতু থেরি রিমেক, গল্প সম্পর্কে আমরা কিছু বলবো না, কিন্তু ট্রেলারটা যেভাবে কাট আউট করা হয়েছে, যেভাবে একের পর এক অ্যাকশন সিন আমরা দেখতে পাচ্ছি, আর সবচেয়ে বড় চমক হচ্ছে জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ তার কেরিয়ারে তাকে যেভাবে বেবি জনে প্রেজেন্ট করা হচ্ছে, তার জন্য অ্যাটলি কুমার এই জন্যই তো বিশ্ববিখ্যাত। জ্যাকি শ্রফকে এইভাবে এর আগে বলিউডে কোনো প্রেজেন্ট করা হয়নি। তার যে এই যে আগুন যে সিগারেট ধরানোর সিনটা, একটা অ্যাকশন সিকোয়েন্স, বরুণ ধাওয়ান যখন ওই পায়ে আগুন লেগে গেছে সেটা নেভাচ্ছে, সাংঘাতিক পুরো ব্লাস্ট। আর এই সিনেমাতে রাজপাল যাদবের যে কিছু কিছু সিন আছে, যে ইমোশনাল সিনটা আছে, ভাই মন ছুঁয়ে যাবে। আর বাচ্চার যে ক্যারেক্টারটা করছে, এই ক্যারেক্টারটা এই সিনেমার প্লাস পয়েন্ট হতে চলেছে। বেবি জনে একটা ফ্যামিলি অ্যাকশন ড্রামা, এখানে আমরা অ্যাকশন পাবো, ইমোশন পাবো, রোম্যান্স পাবো, গান পাবো, আর মাস 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 লেভেলের অ্যাকশন পাবো। সবাই বলে না কি মাস সিনেমা কি হবে, মাস সিনেমা কজন দেখে, মাস সিনেমা যে কি করতে পারে, তার মার্কেট যে কত বড়, তার মানে সচক্ষে দেখিয়ে দিচ্ছে পুষ্পা 2। এর আগে তো জওয়ান আছে, পাঠান আছে, অ্যানিমাল আছে। প্রতিটা সিনেমা, মাস সিনেমা যদি স্টোরি ভালো হয়, কন্টেন্ট ভালো হয়, আর যদি মানুষ পছন্দ করে যে কি করতে পারে বক্স অফিসে, সেটা পুষ্পা 2 দেখাচ্ছে। তারপর তো বেবি জন, আশা করব বক্স রিমেক হওয়া সত্ত্বেও যেভাবে ট্রেলারটা কাট করেছে, যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, আর যেভাবে বরুণ ধাওয়ানকে প্রেজেন্ট করা হয়েছে, মাইন্ড ব্লোয়িং, লাজবাব। আর সাথে হচ্ছে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাংঘাতিক সাংঘাতিক সাংঘাতিক। মানে বস রিমেক হওয়া সত্ত্বেও হাইপ বেড়ে গেছে। আর লাস্টের চমক হচ্ছে টাইগার, বলিউডের টাইগার, মানে ভাই সলমান খানের এই যে বোল্ড মানে যে এন্ট্রি, জাস্ট চোখ যে দেখতে পেলাম। আর লাস্টে একটাই ওয়ার্ড, মেরি ক্রিসমাস। বস ওখানেই শেষ, ওখানেই খাতাম। মানে সলমান খানের ক্যামিও আছে যেটা 5 মিনিটের, বরুণ ধাওয়ানকে হয়তো বাঁচানোর জন্য আসবে। ওই যে 5 মিনিটের ক্যামিওতে ভাইজানের যে এন্ট্রিটা দেখিয়েছে ট্রেলারে, ভাই ওখানে সব কিছু শেষ করে দিয়েছে। মানে সব কিছু শেষ।
তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে 58 মিনিটে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।